বাংলাদেশের জাতীয় ফল হলো কাঁঠাল। কিন্তু এই কাঁঠাল সবাই কাঁঠালের সিজনে সবার ঘরেই কাঁঠাল থাকে। বাজার থেকে কিনে আনার সময় উপর দিয়ে দেখে আনা যায়, কিন্তু ভিতর দিয়ে ভেঙে তো আর আনা যায় না। তো যদি কারো ঘরে এরকম অখাদ্য কাঁঠাল হলো কাঁঠাল মিষ্টি না, নরম বা লেটকা লেটকা, গ্রান মোটামুটি আছে, নিজেও খেতে পারবো না, কাউকে খাওয়াতেও পারবো না, এরকম হলে আপনি কি ফেলে দেবেন? বা ঢাকা শহরে তো গরু নাই যে গরুকেও খাওয়াবেন। ফেলে না দিয়ে সেগুলো যদি মুখরোচকর কিছু বানানো যায়। তো আমি কাঁঠালটাকে প্রথমে ভেঙে বিচি ছাড়িয়ে তারপরে ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি। এখন এতে দিয়ে দিব আটা। যেহেতু আমার ঘরে চালের গুঁড়ি ময়দা কিছুই ছিল না, তাই আমি আটা দিয়ে একটা পিঠা জাতীয় কিছু তৈরি করে সবাইকে, নিজেও খাবো, এখন সবাইকে খাওয়াবো। তো এটা খেতে অনেক মজা হয়, আপনারা অবশ্যই বাসায় ট্রাই করে দেবেন। প্রথমে আমি আটাটাকে ভালোভাবে মিশিয়ে নিয়েছি কাঁঠালের সাথে। তারপর আমি একটু খেয়ে দেখলাম সব কিছু ঠিক আছে কিনা। আমার মনে হলো যে লবণ আর চিনি লাগবে, তাই আমি করে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। তারপরে আবার দিয়ে দিলাম আমার স্বাদ অনুযায়ী চিনি। আপনারা ওইভাবে আটা, চিনি, লবণ মিশিয়ে কাঁঠালের অন্য একটা রূপ দিয়ে তারপরে পিঠার মতো বানিয়ে খেতে পারেন। এটা খেতে অনেক সুস্বাদু নাও হলেও মজা হয়। আপনারা খেয়াল করলে বুঝতে পারবেন যে আমি এই ডোটা কতটুকু নরম করেছি। দেখুন, দেখাই যাচ্ছে যে দেওয়ার সাথে সাথে কিন্তু পড়ছে না, ভিডিওতে দেখা যাচ্ছে যে দেওয়ার সাথে সাথে পড়ছে। আমি হাত দিয়ে একটু চাপ দিচ্ছি, তারপরে কিন্তু পড়ছে। ঠিক আছে, এরকমভাবে নরম রাখবেন, যে আঙ্গুলের সাহায্যে একটু চাপ দিলে যেন পরে, এরকমভাবে নরম রাখবেন, তাহলে এটা খেতে অনেক মজা হবে। আর দেওয়ার সাথে 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 কিন্তু সবগুলো পিঠাও ফুলে উঠছে। বেশি হাই হিটে এগুলো ভাজতে যাবেন না, মিডিয়াম লো হিটে ভাজবেন। দেখা যায় বেশি হাই হিটে ভাজলে উপর দিয়ে ঠিকই হবে, কিন্তু ভিতরে কাঁচা থেকে যাবে। তো আমি এগুলোকে সবগুলোকে মিডিয়াম লো হিটে ভেজে নিয়েছি। উপরটা দেখতে যেমন সুন্দর হয়েছে, ভিতরেও কিন্তু সবগুলো, ভিতরেও কোনো রকমের কাঁচা কাঁচা ভাব ছিল না। আমি এইভাবে ভেজে নিয়েছি। তো এক পাট হয়ে গেলে আরেক পাট উল্টিয়ে দেবো। উল্টিয়ে পাল্টিয়ে এভাবে লাল করে ভেজে নিয়েছি। আপনারাও এভাবেই ভাজবেন। আর কাইটাও অবশ্যই বুঝতে পেরেছেন যে কাইটা আমি কীভাবে করেছি। তো দেখুন আমার এগুলো কীভাবে কি সুন্দরভাবে ফুলেছে। আমি তো আমার স্বাদ অনুযায়ী আমি সব কিছু দিয়েছি। আপনারা অবশ্যই বাসায় এরকম ট্রাই করে দেবেন। তো ফেলে না দিয়ে এরকম মুখরোচকর কিছু বানিয়ে খেলে ভালোই হয়, তাই না? তো আমি দেখুন ভেজে নিয়েছি, ভাজার শুরুতেই কেমন ফুলেছিল, এখন একটু ঠান্ডা হয়েছে আর খেতে অসম্ভব মজা হয়। তো আমি একটু খেয়ে দেখিয়ে দিলাম যে উপরটা যেমন সুন্দর হয়েছে, ভিতরেও কিন্তু কোনো কাঁচা ভাব নেই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।